আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান, জীবন ও তার বৈচিত্র্য। আজকের করব এই প্রথম অধ্যায়ের কডাটার শ্রেণীবিন্যাস। আমরা গত ক্লাসে প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস দেখিয়েছি। প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাসে নন কডাটার যে পর্বগুলি আছে সেগুলির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওগুলি দেখতে তোমাদের সুবিধা হবে। এবং জাস্ট তোমাদের এই সিলেবাসটা সম্বন্ধে এবং বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে সংক্ষেপে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমাদের বইতে বিশদভাবে আছে এবং বইটাকে তোমরা ভালোভাবেই দেখবে। জাস্ট তোমাদের একটু আইডিয়া এখান থেকে আমরা দেব। তাহলে দেখো, আজকের আমরা করব কডাটার শ্রেণীবিন্যাস। তাহলে কডাটার শ্রেণীবিন্যাস যদি আমরা লক্ষ্য করি, গত ক্লাসে দেখিয়েছি 3টি উপপর্বতে ভাগ হয়েছে। কডাটাকে দেখো কটি উপপর্বতে ভাগ হয়েছে না, কডাটা 3টি উপপর্বতে ভাগ হয়েছে। কডাটা 3টি উপপর্ব। তাহলে দেখো 3টি উপপর্বের মধ্যে ইউরোকডাটা একটি উপপর্ব, এটা উপপর্ব। ইউরোকডাটা, তারপরে সেফালোকডাটা, সেফালোকডাটা, তারপরে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। তাহলে এই দুটোকে একসঙ্গে বলা হয় প্রোকডাটা, প্রোটোকডাটা। এই দুটোকে একসঙ্গে বলা হয় প্রোটোকডাটা। এই দুটোকে একসঙ্গে বলা হয় প্রোটোকডাটা। তাহলে দেখে ইউরোকডাটার যদি ইউরোকডাটা, তাহলে দেখো প্রথমে ইউরোকডাটার বৈশিষ্ট্য যদি আমরা দেখি, প্রথমে কি দেখতে পাবো না, ভ্রূণ অবস্থায় লেজের দিকে নোটোকড থাকে। বাইর থেকে কি দেখে চিনতে পারবো? ইউরোকডাটাকে বাইর থেকে আমরা কি দেখে চিনতে পারবো? আর কি দেখতে পাবো না, দেহ কৃত্তিকাবরণী বা টিউনিকা দ্বারা আবৃত। আর কি বৈশিষ্ট্য বাইর থেকে আমরা দেখতে পাবো? দেহে ওরাল ও অট্রিয়াল ছিদ্র বর্তমান। দেহে ওরাল ও অট্রিয়াল ছিদ্র বর্তমান। তাহলে উদাহরণ যদি আমরা দেখি, দেখো এটা বাইর থেকে দেখি। তাহলে উদাহরণ যদি আমরা দেখি, উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া মেন্টিলা,
মেন্টুলা, অ্যাসিডিয়া মেন্টুনিয়া, আর ডলিওলাম রেরাম। এবার দেখো সেফালোকোটাটা, তাহলে সেফালোকোটাটার যদি বৈশিষ্ট্য দেখি বাইর থেকে কী দেখে চিনতে পারবো আমরা? না দেখো দুপ্রান্ত সরু, চ্যাপ্টা, লম্বাদেহী সামুদ্রিক প্রাণী। লম্বাদেহী সামুদ্রিক প্রাণী। আর কি? মস্তিষ্ক থেকে লেজ পর্যন্ত নোটোকড বর্তমান। আর কি দেখি আমরা? দেহে ভি আকৃতির মায়োটেম পেশি বর্তমান। মায়োটেম পেশি বর্তমান। আর কি দেখি? দেহের অগ্রভাগে ওরাল হুড ও সিরি বর্তমান। আর কি দেখা যায়? রেচনাঙ্গ নেফ্রিডিয়া। এবার দেখো উদাহরণ যদি দেখি আমরা, উদাহরণ অ্যাম্ফিওক্সাস, অ্যাম্ফিওক্সাসের বিজ্ঞানসম্মত নাম দেখি ব্রাঙ্কিওস্টোমা। ব্রাঙ্কিওস্টোমা লেন্সিওলেটাম। আর কি? অ্যাসিমেট্রন এসপি। তাহলে কোডাটা দেখো ইউরোকোডাটা এবং সেফালোকোডাটা। এবার আছে ভার্টিব্রাটা। এবার দেখো ভার্টিব্রাটাকে আমরা দুটো অধিশ্রেণীতে পারি। পর্ব ভার্টিব্রাটা, একে আবার দুটি অধিশ্রেণীতে ভাগ করি আমরা। দুটি অধিশ্রেণী। কি শ্রেণী? না অধিশ্রেণী। দুটি অধিশ্রেণী, অ্যাগনাথা আর ন্যাথোস্টোমাটা।
ন্যাথোস্টোমাটা। এবার তো অ্যাগনোথির আছে একটি শ্রেণী, এর আন্ডারে আছে শ্রেণী একটি। শ্রেণী একটি কি শ্রেণী আছে না সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা। আর এর আন্ডারে কটি শ্রেণী আছে দেখো, এর আন্ডারে আছে 6টি শ্রেণী আছে। কটি শ্রেণী আছে? 6টি শ্রেণী আছে। প্রথম শ্রেণীটি দেখো কন্ড্রিকথিক্স বা তরুণাস্থিও বলা হয়, কন্ড্রিকথিস। তারপরেরটি অস্টিকথিস বা অস্থিযুক্ত অস্টিকথিস। তারপরেরটি অ্যাম্ফিবিয়া মানে উভচর। তারপরেরটি রেপটিলিয়া মানে সরীসৃপ, রেপটিলিয়া। তারপরেরটি অ্যাভিস মানে পক্ষী শ্রেণী, অ্যাভিস। তারপরেরটা স্তন্যপায়ী বা ম্যামেলিয়া, ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। তাহলে এই 6টি দেখো, তাহলে 1, 2, 3, 4, 5 এবং 6টি শ্রেণী আছে। ন্যাথোস্টোমাটার আন্ডারে 6টি শ্রেণী আছে। আর অ্যাগনাথার আন্ডারে আছে কটি শ্রেণী না সাইক্লোস্টোমাটা, একটি শ্রেণী আছে সাইক্লোস্টোমাটা। তাহলে দেখো শ্রেণী সাইক্লোস্টোমাটা। তাহলে দেখো এই সাইক্লোস্টোমাটার যদি বৈশিষ্ট্য আমরা দেখি, বৈশিষ্ট্য, তাহলে একে কি দেখবো না আঁশ ও চোয়ালবিহীন লম্বাদেহী প্রাণী। আঁশ ও চোয়ালবিহীন লম্বাদেহী প্রাণী। আর কি দেখবো আমরা 2-এ, মাছের মতো পুচ্ছ পাখনা থাকে, মাছের মতো পুচ্ছ পাখনা থাকে, পুচ্ছ পাখনা থাকে। 6 থেকে 15 জোড়া ফুলকা ছিদ্র বর্তমান, ফুলকা ছিদ্র বর্তমান। আর কি দেখি আমরা, একটি মাত্র নাসারন্ধ্র, একটি মাত্র নাসারন্ধ্র বর্তমান। 5 কোনো জোড় পাখনা থাকে না, কোনো জোড় পাখনা থাকে না। জোড় পাখনা থাকে না। এবার দেখো এই বৈশিষ্ট্যতে বাইরে থেকে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখব। উদাহরণ যদি দেখি তাহলে হ্যাগফিশ, ল্যাম্প্রে, হ্যাগফিশ আর ল্যাম্প্রে, হ্যাগফিশ আর ল্যাম্প্রে। তাহলে দেখো মিক্সিন গ্লুটিনোসা এবং পেট্রোমাইজন মেরিনাস বিজ্ঞানসম্মত নাম।
এবার দেখো তাহলে ন্যাথোস্টোমাটার কটি শ্রেণী? 6টি শ্রেণী। ন্যাথোস্টোমাটার কটি শ্রেণী? 6টি শ্রেণী। তাহলে প্রথমে আছে কন্ড্রিকথিস। প্রথমে কি আছে ন্যাথোস্টোমাটার? কন্ড্রিকথিস। তাহলে কন্ড্রিকথিস একে কি আছে বৈশিষ্ট্য? দেখো বৈশিষ্ট্যগুলি হলো, বৈশিষ্ট্য 1, সকলে সামুদ্রিক, সামুদ্রিক তরুণাস্থিময়, তরুণাস্থিময় প্লাকয়েড আঁশ দ্বারা, প্লাকয়েড আঁশ দ্বারা দেহ আবৃত, আঁশ দ্বারা দেহ আবৃত। দ্বারা কন্ড্রিক্স গ্রিক শব্দ থেকে এসছে। কন্ড্রিয়ন মানে তরুণাস্থি, আর ইকথিস মানে মাছ, ইকথিস মানে মাছ, সেখান থেকে কন্ড্রিকথিস কথাটি এসছে। তারপরে 2 কি না, মস্তকের অঙ্কদেশে, মস্তকের অঙ্কদেশে মুখছিদ্র বর্তমান। তিনে হেটারো সার্কেল লেজ। হেটারো সার্কেল লেজ জানো তো, 2 প্রকার, হেটারো আর সার্কেল, হোমো সার্কেল। হেটারো সার্কেল লেজ। 4 5 জোড়া নগ্ন ফুলকা ছিদ্র বর্তমান। ফুলকা ছিদ্র বর্তমান মানে কানকো থাকে না, ফুলকা কানকো দ্বারা ঢাকা থাকে না। 5 পটকা নেই, পটকা নেই। পটকা নেই। আর কি না, রেচনাঙ্গ প্রোনেফ্রস বৃক্ক। রেচনাঙ্গ, রেচনাঙ্গ প্রোনেফ্রস বৃক্ক, প্রোনেফ্রস বৃক্ক। উদাহরণ যদি আমরা দেখি তাহলে উদাহরণ দেখো, 1 হাঙর, হাঙর স্কলিওডন সোরাকোয়া। বিজ্ঞানসম্মত নাম কি না, স্কলিওডন সোরাকোয়া। দুয়ে ইলেকট্রিক রে, ইলেকট্রিক রে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টর্পেডো, 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 টর্পেডো। এই যে কন্ড্রিকথিক্সের বৈশিষ্ট্যটা তোমরা হাঙর দেখেছ, ইলেকট্রিক রে দেখেছ বা শঙ্করমায় দেখেছ, সেগুলো এই কন্ড্রিকথিক্সের শ্রেণীর মধ্যে পড়ে। প্রায় 400টির মতো প্রজাতি আছে এদের, 400টি মতো প্রজাতি আছে কন্ড্রিকথিক্সে। এবার দেখো শ্রেণী অস্ট্রিকথিক্স, মানে যে মাছগুলো আমরা সাধারণত কাতলা মাছ, রুই মাছ, মৃগেল মাছ, মানে শক্ত কাঁটাযুক্ত যে মাছগুলো খাই, সেইগুলো সাধারণত অস্ট্রিকথিক্স শ্রেণীতে পড়ে।
এদের তাহলে বৈশিষ্ট্য যদি আমরা দেখি, কি বৈশিষ্ট্য এদের দেখব না। দেখো, অস্টিকফিশের বৈশিষ্ট্য যদি আমরা শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি যদি দেখি, তাহলে একে দেহ সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানোয়েড আঁশ দ্বারা আবৃত। গ্যানোয়েড আঁশ দ্বারা আবৃত, মানে বাইর থেকে আমরা যেগুলো দেখতে পাবো সেইগুলোই বলছি। এবং হোমোসার্কেল লেজ, দুয়ে কি হোমোসার্কেল লেজ। তিনে কানকো দ্বারা আবৃত, কানকো দ্বারা আবৃত 4 জোড়া ফুলকা ছিদ্র, 4 জোড়া ফুলকা ছিদ্র। চার জোড়া ফুলকা ছিদ্র, কানকো দ্বারা আবৃত 4 জোড়া ফুলকা ছিদ্র। চারে কি অন্তঃকঙ্কাল কঠিন, অন্তঃকঙ্কাল কঠিন, কঠিন অস্থিযুক্ত, অস্থিযুক্ত। পাঁচে পটকা বর্তমান, পটকা বর্তমান। মুখছিদ্র, মুখছিদ্র মস্তকের সম্মুখভাগে অবস্থিত, মস্তকের সম্মুখভাগে। এবার দেখো উদাহরণ যদি আমরা দেখি এর, তাহলে 1 কাতলা মাছ, কাতলা, কাতলা কাতলা, বিজ্ঞানসম্মত নাম কাতলা কাতলা। রুই মাছ, লেবিও রোহিতা, লেবিও রোহিতা। এবার 3 নম্বর শ্রেণীটি দেখো, অ্যাম্ফিবিয়া বা উভচর, তাদের বৈশিষ্ট্য। তাহলে অ্যাম্ফিবিয়া বা উভচর যদি আমরা দেখি, তাহলে বৈশিষ্ট্যগুলি কি কি দেখব না। প্রথমে দেখো ত্বক, সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ, সালামান্ডার, এইসব প্রাণীগুলি এই বৈশিষ্ট্যে এই শ্রেণীর মধ্যে পড়ে। ত্বক নগ্ন ও সিক্ত, ত্বক নগ্ন ও সিক্ত। 2 নম্বর বৈশিষ্ট্য যদি দেখি আমরা, জীবনের দুটি দশা দেখা যায়, জলে ও স্থলে, তাই উভচরও বলা হয়, তাই উভচর। 3 নম্বর হৃৎপিণ্ড 3টি প্রকোষ্ঠযুক্ত, হৃৎপিণ্ড 3টি প্রকোষ্ঠযুক্ত। 4 নম্বর শীতল রক্তের প্রাণী,
শীতল রক্তের প্রাণী। 5 নম্বর সামনের পায়ে 4টি ও পিছনের পায়ে 5টি আঙ্গুল আছে। 5টি আঙ্গুল। 6 অবসারণী ছিদ্র বর্তমান। অবসারণী ছিদ্র বর্তমান। উদাহরণ যদি দেখি, 1 কুনো ব্যাঙ। বিজ্ঞানসম্মত নাম বুফো মেলানোস্টিকটাস। বুফো মেলানোস্টিকটাস। কুনো ব্যাঙ এ সোনা ব্যাঙ। রানা ট্রাইগিনা। টাইগ্রিনা। এবার দেখো শ্রেণী রেপ্টিলিয়া বা সরীসৃপ। শ্রেণী রেপ্টিলিয়া বা সরীসৃপ, টিকটিকি, গিরগিটি, সাপ, এগুলো সব হচ্ছে এই শ্রেণী রেপ্টিলিয়া বা সরীসৃপের মধ্যেই পড়ে, যেগুলো আমরা দেখতে পাই। তাহলে এদের যদি বৈশিষ্ট্য আমরা দেখি, তারা দেহত্বক শুষ্ক এবং এপিডার্মাল আঁশ দ্বারা আচ্ছাদিত। তাহলে দেহত্বক শুষ্ক ও এপিডার্মাল আঁশ দ্বারা আবৃত। এপিডার্মাল আঁশ দ্বারা আবৃত। 2 যদি দেখি আমরা, দুজোড়া পা থাকে। প্রতি পায়ে 5টি নখরযুক্ত আঙ্গুল। নখরযুক্ত আঙ্গুল। কিন্তু সাপের পা থাকে না। সাপের পা থাকে না। 3 নম্বর বৈশিষ্ট্য যদি দেখি, শীতল রক্তের প্রাণী। 4 নম্বর বৈশিষ্ট্য দেখি যদি, শ্বাসঙ্গ ফুসফুস। শ্বাসঙ্গ ফুসফুস। 5 নম্বর যদি দেখি, অবসারণী আড়াআড়ি ভাবে। অবসারণী আড়াআড়ি ভাবে বর্তমান। অবসারণী আড়াআড়ি ভাবে বর্তমান। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ, ব্যতিক্রম কুমির 4 প্রকোষ্ঠ। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ যুক্ত,
কিন্তু কুমিরের ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ যুক্ত থাকে। দেখো উদাহরণ যদি আমরা দেখি তাহলে গোখরো সাপ, নাজা নাজা, বিজ্ঞানসম্মত নাম নাজা নাজা। তারপরে টিকটিকি, হেমিডাকটাইলাস, হেমিডাকটাইলাস, ফ্লাভিরিডিস, ফ্লাভিরিডিস। এবার তো শ্রেণী অ্যাভিস বা পক্ষী, সাধারণত যে পাখি দেখি আমরা পায়রা, ঘুঘু, দোয়েল, সামা, এগুলো সাধারণত যেগুলো দেখি তার বৈশিষ্ট্য এগুলো। তাহলে একে আমরা বৈশিষ্ট্য কি দেখি না দেহ পালক দ্বারা আবৃত, দেহ পালক দ্বারা আবৃত। দুইয়ে যে বৈশিষ্ট্যগুলো দেখি অগ্রপদ ডানায় রূপান্তরিত, অগ্রপদ ডানায় রূপান্তরিত। তিনে যেগুলো দেখি চোয়াল চঞ্চুতে পরিণত, চোয়াল চঞ্চুতে পরিণত। চারে যেটা দেখি বৈশিষ্ট্য চোয়ালে দাঁত থাকে না, চোয়ালে দাঁত থাকে না। পাঁচে কি দেখি না মূত্রাশয় অনুপস্থিত, মূত্রাশয় অনুপস্থিত। ছয়ে কি দেখি আমরা না দেখো চোখে পেকটিন থাকে, চোখে পেকটিন থাকে, পেকটিন থাকে। তারপরে দেখো পশ্চাৎপদ, পশ্চাৎপদ বৈস্তকীয় আঁশযুক্ত, বৈস্তকীয় আঁশযুক্ত। আর কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই অস্থি ফাঁপা, ও ফুসফুস বায়ুথলি যুক্ত, ফুসফুস বায়ুথলি যুক্ত। বায়ুথলি যুক্ত। এবার দেখো উদাহরণ, আর বেশি লিখবো না। উদাহরণ যদি আমরা দেখি তাহলে উদাহরণ একে ধরো পায়রা, কলম্বা লিভিয়া, কলম্বা লিভিয়া বিজ্ঞানসম্মত নাম। দুয়ে ধরো ময়ূর, বিজ্ঞানসম্মত নাম প্যাভো, প্যাভো ক্রিস্টেটাস, ক্রিস্টেটাস। এবার দেখো শ্রেণী ম্যামেলিয়া বা স্তন্যপায়ী, মানে আমরা মানুষ, গরু, ভেড়া, ছাগল, বাদুড়, তিমি এগুলো সব স্তন্যপায়ীর মধ্যে পড়ে, সেই শ্রেণীর মধ্যে পড়ে। শ্রেণী ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। তাহলে একে সারা দেহ লোমে ঢাকা থাকে,
সারা দেহ লোমে ঢাকা থাকে। দুয়ে স্তন গ্রন্থি আছে। তিনে কর্ণছত্র ও পল্লব লোম উপস্থিত। পল্লব লোম উপস্থিত। চারে নিচের চোয়াল একটি মাত্র অস্থি দ্বারা গঠিত। একটি মাত্র অস্থি দ্বারা গঠিত। অস্থি দ্বারা গঠিত। পাঁচে উদরগহ্বর ও বক্ষগহ্বরের মাঝে মধ্যচ্ছদা বর্তমান। তাহলে দেখো, উদাহরণ যদি আমরা দেখি, মানুষ, হোমো স্যাপিয়েন্স, গিনি পিগ, কেভিয়া পোরসেলাস, আশা করি তোমরা বুঝতে পারলে।